হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আফিয়া টিউটোরিয়ালসে। আজকে আমি তোমাদেরকে খুবই সহজ উপায়ে ব্যান্ড কলার তৈরি করে দেখাবো। তার জন্য আমি গলাটাকে আগে থেকেই কমপ্লিট করে নিয়েছি। তো আমি নেক্সট পার্টটা কিন্তু রেখে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো গলার শেপ করিনি, যেভাবে কাটিং করেছিলাম সেভাবেই কিন্তু আছে। তো আমি প্রথমের পার্টটিকে সোজাভাবে রেখেছি, নেক্সট পার্টটা কিন্তু উল্টোভাবে রেখে আমি দুটো কাঁদাটা সেলাই করে কমপ্লিট করে নেব। এভাবে ধরে ধরে সেলাই করে কমপ্লিট করে নেব। দুটো কাঁদাই আমি সেলাই করে কমপ্লিট করে নেব। সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু ব্যান্ড গলারটা তৈরি করব। ব্যান্ড গলারটা তৈরি করার আগে আমাদেরকে আমি এইভাবেই কিন্তু বক্রম নিয়ে নিয়েছি। বক্রমের চওড়াটা আমি 1 ইঞ্চি 200 রেখেছি এবং লেন্থে আমি এখানে 13 ইঞ্চি নিয়ে নিয়েছি আমার মেজারমেন্ট অনুযায়ী। তো বড়দের জন্য 12 থেকে 13 কিন্তু গলা নিতে পারো। এভাবে নিয়ে মাঝ বরাবর করে উপর থেকে একটা রাউন্ড শেপ করে দিলাম। রাউন্ড শেপ করে কমপ্লিট করে নিয়েছি। বক্রমটা কাটিং করা একদম কমপ্লিট। তো এখানে আমি একটি কাপড় নিয়েছি, সোজাভাবে রেখেছি এবং আরেকটি কাপড় উল্টোভাবে রেখে এখানে আমি এই বক্রমটি দিয়ে ভালোভাবে প্রেস করে নেব। প্রেস করে নিয়েছি, দুটো কাপড়ের উপরে কিন্তু আমি প্রেসটা করে নিয়েছি। এবার আমি বক্রমের ধার বরাবর একদম সেলাইটা করব। এখান থেকে সেলাইটা শুরু করলাম, একদম ধার বরাবর কিন্তু সেলাইটা করব। ধার বরাবর সেলাইটা করে নেব। তার বরাবর সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। বাদ বাকি কাপড়টা আমি কেটে আলাদা করে নিয়েছি। এখানে দুটো পার্ট আছে, তো দুটো পার্টের মধ্যে আমি একটি পার্টকে বক্রমের উপরে চাপিয়ে সেলাইটা করে নেব। যেভাবে গলা করছি সেভাবেই কিন্তু তোমরা করবে। তো দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আমি সেলাই করে নিয়েছি এক পার্ট। এবার আমি গলাটিকে সোজা করে নিচ্ছি। সোজা করে মাঝ বরাবর করে আমি মাঝ বরাবর একটি কাট লাগিয়ে দেব। এখানে মাঝ বরাবর কাট লাগিয়ে দেব। দুটো কাটকে ভালোভাবে মিলিয়ে আমি এই কাট যেখান থেকে লাগিয়েছি ওখান থেকেই সেলাইটা শুরু করব। কাট থেকে সেলাই করে এদিকটা কমপ্লিট করে নেব, আবারও কাট থেকে সেলাই করে সেদিকটা কমপ্লিট করে নেব। এভাবে কিন্তু তোমরা সেলাইটা করে নেবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইকটা করে দিও। এবার দেখতে পাচ্ছ আমি দু সাইড কিন্তু কমপ্লিট করে নিয়েছি সেলাই করে। এবার কাপড়টিকে আমি সোজা করে নিলাম। কাপড়টিকে সোজা করে কলারটিকে আবারও সোজা করে এবার উপর থেকে কলারের উপর থেকে চাপ সেলাই করে দেব। ব্যান্ড কলারের উপর থেকে চাপ সেলাইটা করে দেব। এভাবে ধরে ধরে কাপড়টিকে চাপ সেলাই করে নেব। কোনো রকম কাপড় যেন না কুচকায় দেখি কিন্তু সেলাইটা কি করতে হবে। দেখতেই পাচ্ছ আমি কতটা সুন্দরভাবে কলারটিকে কমপ্লিট করে নিয়েছি।